السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم إنك عفو تحب العفو فاعف عني. رب زدني علما ربي زدني علما. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। এরপর লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জিলকদ মাসের 29 তারিখ। আজকে ইনশাআল্লাহ চাঁদ উঠতে পারে। সন্ধ্যার পর থেকে নিয়েই পবিত্র জিলহজের মাস গণনা শুরু হবে। আজকে আমরা আলোচনা করব, গতদিন আলোচনা করেছিলাম কুরবানির সূচনা, কুরবানির ইতিহাস। আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের আমল সম্পর্কে এবং কুরবানির মাসলা মাসাইল। যেহেতু লোকজন আসে একটু দেরিতে, আর যেহেতু কুরবানির সময় আলোচনা একটু 5 মিনিটের মতো বিলম্ব হবে, আপনাদেরকে মেনে নিতে হবে। কারণ কুরবানি যদি ক্রয় করা হয় আর কুরবানির যদি সঠিক মাসলা আমরা না জানি, সেটা যদি সুন্নত মোতাবেক না হয়, তাহলে শুধু কুরবানি ক্রয় করাটাই আমাদের বিদা হবে, কুরবানি কবুল হবে না। যার কারণে জানা দরকার। তো আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং কুরবানির মাসালা। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 রাতের এবং সময়ের শপথ করেছেন কোরআনে কারিমে। আমরা যে আলোচনাটা করব এখানে 10টি আমল উল্লেখ করা হচ্ছে কম বেশি, যে যারা মুসলমান বালেগ স্বাধীন প্রত্যেকের জন্য এই আমলগুলো জরুরি। যার কারণে আমরা মনোযোগ দিয়ে শুনি এবং পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন কিসের? জিলহজের 10 তারিখের এবং সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ফজরের ভিতরে বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াস শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক বলছেন ফজরের শপথ, শপথ 10 রাত্রির, শপথ জোর বেজোরের। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 10ম দিনের প্রথমে তো শপথ করলেন ফজরের, এরপরে শপথ করলেন 10টি রাত্রির। এখানে 10ম হলো ঈদুল আজহার 10 দিন, বেজোর হলো আরাফাতের দিন 9 জিলহজ তারিখ, আর জোর হলো কুরবানির দিন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কসম পেয়েছেন। প্রথমে ফজরের কসম, এরপরে 10 রাত্রি, এরপর জোর এবং বেজোরের। এখন এই 10 দিন আমাদের আমলগুলো কি হবে? 1 নম্বরে হলো নখ চুল ইত্যাদি না কাটা। যখন চাঁদ উঠবে, যেমন আজকে চাঁদ উঠবে ইনশাআল্লাহ, আশা করা যায়, যেহেতু সৌদি আরবের সাথে বাংলাদেশ মিল বেশি রাখে, সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ওদের ওখানে ঈদ হচ্ছে রবিবার, আর আমাদের চাঁদ দেখলেও সৌদি আরবকে বেশিরভাগ অনুসরণ করে। তো
আজকে চাঁদ উঠবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো চাঁদ ওঠার পরে নখ, চুল ইত্যাদি না কাটা। যে ব্যক্তি কুরবানি করবে সে যেন জিলহজের চাঁদ উঠলে নখ, চুল এগুলো যেন না কাটে। তার কারণ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইযা রাআইতুমুল হিলালা জিলহজ, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তবে যেন তার সে চুল, নখ ইত্যাদি না কাটে। যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক জিলহজের চাঁদ দেখার পর থেকে সে যেন তার চুল, দাড়ি, নখ এগুলো না কাটে। মুসলিম শরীফের হাদিসে। যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম নয় তার জন্য কি হবে এটা আমরা পরে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজের 10 দিন, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। আল্লাহ রাসূল বলেছেন এই দিনগুলোর আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিলহজ মাসের এই 10 দিন। এটা 1 নম্বর। চুল, নখ ইত্যাদি কিছু কাটা যাবে না চাঁদ ওঠার পর থেকে। যারা কুরবানি করবেন আর যারা কুরবানি দিতে সামর্থ্য নাই তারা কি করবেন সেটা পরে ইনশাআল্লাহ বলা হবে। 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন রোজা রাখা। জিলহজের প্রথম 9, অর্থাৎ 1 থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত। 10 তারিখে তো রোজা রাখা যাবে না, 10 তারিখ হচ্ছে কুরবানির দিন, ঈদের দিনে রোজা রাখা হারাম। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিবসের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো 9 জিলহজের রোজা সম্পর্কে। তিনি বলেন যে তাদের পূর্ববর্তী 1 বছর আর পরবর্তী বছরের গুনাহের কাফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনের রোজাটা কত বড় ফজিলতপূর্ণ। 9 জিলহজ, 9 জিলহজ যদি হয় তাহলে আমাদের দেশে হবে আরাফার দিন হচ্ছে রবিবার। এই রবিবার না, এই রবিবার আসলে পরের রবিবার, যেহেতু আরেকটা জুমা আছে, আবার আপনাদেরকে স্মরণ করে দেওয়া হবে। এটা গেল 2 নম্বর, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা যদি সম্ভব হয়, আর যদি সম্ভব না হয় আরাফার দিনে একটি রোজা রাখা। 3 নম্বরে যে আমলটা করতে হবে, বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, অর্থাৎ আমার ওই সমস্ত বান্দারা নির্ধারিত দিনসমূহে আল্লাহর নামের জিকির করে। অর্থাৎ জিলহজের যখন 10 তারিখ, 1 তারিখে যখন চাঁদ উঠে যায় আমার বান্দারা তখন জিকির করে। চাঁদ ওঠার পরপরই নির্ধারিত দিনসমূহে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নির্ধারিত দিন সময় বলতে জিলহজ মাসের 10 দিন। যারা নাকি আল্লাহর বান্দা 1 তারিখ আসার পরেই তারা নফল সালাতের পর নিম্ন স্বরে তাকবীর পাঠ করে, আয়ামে তাশরিক পাঠ করে। আর নির্ধারিত দিন, এই নির্ধারিত দিন তারা তাসবিহ তাহলিল করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই রকমের ভাবে জিকির করতে থাকে আল্লাহ। যখন জিলহজ মাস এসে যায় বান্দারা বেশি বেশি এভাবে জিকির করে। এখন আমরা কি আল্লাহর বান্দা কিনা আমাদের সেটা প্রমাণ হবে আজকে সন্ধ্যার পর থেকে। আমরা কিসের প্রতিযোগিতা করছি, আল্লাহর জিকিরে, জিলহজের 10 দিনের আমলে, না আমাদের প্রতিযোগিতা অন্য কিছু নেই। 4 নম্বরে যে আমলটা, বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করতে হবে। বিশেষ করে 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করতে হবে। সেই তাকবীরটা কিরকম হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ভালো লাগে না? তাকবীর করতে ভালো লাগে না? কি বলেন? ভালো লাগে। আজকে চাঁদ উঠতে
নফল যেগুলো সালাত আছে সেই সালাত যখন নফল নামাজ আপনার পড়া শেষ হয়ে যাবে তখন মনে মনে এই তাকবীরটা করবে। আর জোরে জোরে পড়তে হবে কোন দিন? জিলহজের 9 তারিখ ফজর নামাজ থেকে শুরু করে, অর্থাৎ রবিবার, এই রবিবারের পরে রবিবারে ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পর এই তাকবীরটা পাঠ করব। আমরা অন্যান্য নামাজে ফরজ নামাজ যখন শেষ হয়ে যায় সালাম ফেরানোর সাথে আল্লাহু আকবার একবার বলি, আস্তাগফিরুল্লাহ 3 বার বলি, তারপরে তাসবিহ তাহলিল করি। কিন্তু যখন জিলহজের 9 তারিখ আসবে তখন সালাম ফেরানোর পরে এই তাকবীরটাই আগে করতে হবে, তখন আর ওগুলো করা যাবে না। এই তাকবীরের পর তারপর ওগুলো করতে হবে, এটাই হচ্ছে সুন্নাহ। তাহলে তাকবীর পড়তে হবে। 5 নম্বরে যথাসম্ভব দান খয়রাত করতে হবে। আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ পাক বলছেন, কে আছে এমন বান্দা যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম ঋণ প্রদান করবে, তাহলে তিনি বহু গুণে তা তোমাদের জন্য বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, কে তোমরা আছো যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহকে ঋণ দিবে? কে আছে? এই ঋণটা আল্লাহ নিয়ে করবেনটা কি? ভালো করে শোনেন। আল্লাহ পাক বলছেন যে কে আছে বান্দা, সূরা বাকারার 245 নম্বর আয়াতে, যে আল্লাহকে কর্জে হাসানা উত্তম ঋণ দিবে। কুরবানিতে হালাল পশু যেভাবে আমরা আল্লাহর রাস্তায় কুরবান করি, একটা জানকে কুরবান করি, জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেভাবে নিজের জীবনটাকে মুসলমানরা বিলায় দেয়, নিজের জানকে কুরবান করে, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার রাস্তায় জান যেরকম ভাবে দাও, সেই রকম ভাবে তোমার মালের কুরবানিটা আমার রাস্তায় দিয়ে দাও। আমার রাস্তায় তোমার কি দাও? জানটা যেরকম ভাবে দিচ্ছ, কুরবানি যেভাবে করতেছ, একটা পশু জান দিয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য, তোমার জীবন দিয়ে যেমন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাও, এইরকম ভাবে বান্দা তোমরা তোমাদের মাল থেকে মালের কুরবানি আল্লাহর রাস্তায় করো। আর সেটা হচ্ছে কি, তুমি মানুষকে ঋণ দাও, দান খয়রাত বেশি বেশি করো এই জিলহজের 10 দিনের মধ্যে। কারণ আল্লাহর পথে ব্যয় করলে কমে না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন, আপনার এই দানটা কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন দানটাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক ভাবে বৃদ্ধি করে দিবেন, আবার অভ্যন্তরীণ ভাবে মালে বরকত দিয়ে দিবেন। আর সবচেয়ে যে মালটা বৃদ্ধি করে দিবেন সেটা আখিরাতে। কোথায় সেটা? আখিরাতে। দুনিয়াতে যেটা আপনি দান করবেন, মাল খরচ করবেন, সেটা আখিরাতে আল্লাহ পাক বহুগুণে বৃদ্ধি করে দিবেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু সেটা তো আমরা দেখতে পারি না। অনেকের প্রশ্ন আছে যে এত টাকা পয়সা দান করে, ইসলামের জন্য কাজ করে, মানে দেখা তো যায় না। টাকা কিছু দেন যেগুলো দেখা যায়, তাহলে সবচেয়ে সুবিধা হয়। বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? বিশ্বাসের নাম কি? জোরে বলেন। ঈমান। বিশ্বাসের নাম ঈমান। আল্লাহ পাক বলছেন যে বান্দা এইরকম ভাবে জান যেরকম ভাবে কুরবান করবে, কুরবানিতে জিহাদের ময়দানে, এইরকম ভাবে তোমার মালও আল্লাহর রাস্তায় কুরবানি করে জিলহজের 10 দিনের মধ্যে বেশি বেশি দান খয়রাত করে। যার দেখা পাবেন গরিব মানুষ, সালাম দিয়ে বিনিময় করে হাতের ভিতর অথবা পকেটে দিয়ে দিবেন। এটা সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? সওয়াবের নিয়তে। বরং আপনি দান করবে বিনয় হয়ে দান করবে, একেবারে অহংকারী ভাব নিয়ে আবার দান করা যাবে না। বিনয় হতে হবে। আল্লাহর বান্দা সবচেয়ে কি হয়? বিনয় হয় সবচেয়ে মানুষের কাছে। তাই বেশি বেশি দান খয়রাত করবে। 6 নম্বরে অবিরত দোয়া করতে হবে। আল্লাহ পাক বলছেন, ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন যে তোমার রব তোমাকে ডাকতেছে, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ পাক অল সময় বলতেছেন, কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। মানুষের কাছে যদি আমি একবার যাই, 2 বার যাই, 3 বার যদি যাই, মানুষ বিরক্ত হয়ে বলে, বারবার আমার কাছে কেন আসিস? তোর তো আমার কাছে আসার দরকার নাই, তোকে ওয়াদা দিয়েছি কাজটা করে দেবো, আর আসবি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটা ভিন্ন।
দিন যত বাড়তে থাকে দুনিয়ার সব অফিস আদালত আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। 5টা 6টা 8টা 9টা দোকানপাট অফিস আদালত সব বন্ধ হয়ে যায়। কিন্তু রাত যত গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিনের অফিস আরো বেশি কর্মচঞ্চল হয়। রাত যত বেশি হয় আল্লাহর অফিস তত কর্মচঞ্চল হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাত যত গভীর হয় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, এসে বান্দাকে জিজ্ঞেস করেন, হে আমার বান্দা, তোমার কার কি চাওয়া আছে আমার কাছে তুমি চাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি না বিদায় আজকে আমাদের মনে বিশ্বাস উঠে গেছে, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। কারণ টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, দোকান আছে, ব্যবসা আছে, সুন্দরী স্ত্রী আছে, সবকিছু আছে, আমার অভাব কিসের আল্লাহর কাছে চাওয়া লাগবে? আমার কোনো অভাব আছে নাকি? আছে আছে অভাব আছে, অভাব আছে, অভাব। সম্পদের অভাব নাই, কিন্তু অভাব কি আছে? গুনাহ করে মাফ হয়নি। আমাদের যারা দাড়ি পেকে গেছে, কপালের চামড়া ভাঁজ করে গেছে, চামড়া ঢিল হয়ে যাচ্ছে, আমাদের কি বয়স বাড়তেছে না কমতেছে? আরো যুবক হয়ে যাচ্ছে নাকি? দিনে দিনে পা কোথায় চলে যাচ্ছে? কবরের দিকে ধাবিত হচ্ছে। আমাদের গুনাহ মাফ হয় না। আল্লাহ পাক বলছে, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা কে বলতেছে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি সন্তান যখন অপরাধ করে, মার সঙ্গে বেয়াদবি করেছে, বাবার সঙ্গে বেয়াদবি করেছে, বাবার মনে চাই সন্তান যদি একটা বাড়ি এসে বলতো, আব্বা আপনার কাছে আমি বেয়াদবি করেছি, আমার মামাকে মাফ করে দেন, এই আশা পিতা করে, কিন্তু সন্তান তো বাবার কাছে মাফ চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তিনি বান্দা মনের দুঃখ কষ্ট সব বুঝেন, যার কারণে বান্দার কল্যাণের জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা গুনাহ করেছিস ফিরে আয়, পাপ করেছিস ফিরে আয়, আমি তোর জন্য হাজির, আমাকে ডাক, আমি ডাকের সাড়া দেব। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি মনে করো আমি তোমার কোনো কাছে নাই, আমি অনেক দূরে রয়েছি, তোমার এই ধারণাটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে আমার রাসূল, যারা আমার বান্দারা প্রশ্ন করে যে আমি বান্দার কত নিকটে, তুমি তাদেরকে বলে দাও। আল্লাহ পাক এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, ফাইন্নী করিব, আমি অবশ্যই অবশ্যই বান্দার অতি নিকটবর্তী। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার নিকটবর্তী, এটা বিশ্বাস করতে হবে। কতটা নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের এই যে মাথাটা রয়েছে, এই মাথাটা এই ঘাড়ের সঙ্গে লেগে থাকতে যে একটা রগ আছে, এই রগটা যত না নিকটে, আল্লাহ পাক বান্দার আরো নিকটে, খুব নিকটে। আপনি দেখে দেখবেন আল্লাহ পাক কত নিকটে। আপনার দুঃখের কথা আল্লাহকে বলবেন, কষ্টের কথা আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে, কোনো সন্দেহ নাই। মানুষ বিরক্ত হতে পারে, কিন্তু আল্লাহ কখনো বিরক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, মরুভূমির ভিতরে জীর্ণ শীর্ণ দেহ নিয়ে একটি রাখাল যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যখন মরুভূমিতে উটগুলো নিয়ে যায়, কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীর নিয়ে মরুভূমিতে। এরপরে যখন ঘুম থেকে উঠে দেখে তার উটটা হারায় গেছে, সে তখন হন্য হয়ে খুঁজতে খুঁজতে একটা সময় উটটা হঠাৎ করে তার কাছে ফিরে আসে। ফিরে আসার আতিশয্যে তার আনন্দের কোনো সীমা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উট হারা ব্যক্তি উট ফিরে আসার কারণে যতটা না খুশি হয়, আমার পাপী বান্দা যখন গুনাহ করে তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উট হারা ব্যক্তির থেকেও বহু গুণে খুশি হয়ে যায়। আমার কথা কি শুনতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, আমার রহমত তো আকাশ ছাড়াইয়া গেছে। আর তোর গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আমার রহমত আমার আরো সেদিন ছাড়াইয়া গেছে। বিশ্বাস থাকতে হবে মুসলমানেরা, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। যদি আমি মুসলমান হয়ে থাকি, আমার সবচেয়ে বড় ভরসা হবে কে? জুড়ে বলেন কে হবে?
আল্লাহ। কারণ আপনি যদি আল্লাহর নিকটবর্তী হয়ে যান, আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আজকে স্ত্রী, সন্তান, সন্ততি আপনার সব রয়েছে, আপনার কাছে রয়েছে, আপনার বিছানায় রয়েছে, কিন্তু একটা সময় যখন আসবে, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, আল্লাহর জন্য যখন আপনি প্রস্তুত হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবেন, সেই সময় যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দেবেন, কোনো দুঃখ হবে না। কারণ মৃত্যুর পরে সাথে সাথে আপনার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আর যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, লিডারের সাথে, সবার সাথে সম্পর্ক ছিল, আল্লাহর সাথে সম্পর্ক নাই, মরার সাথে সাথে ফেরেশতারা শিকল ধরে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এই জিলহজের 10 তারিখে, আজকে চাঁদ উঠলে কুরবানি পর্যন্ত আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে, আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। এরপরে করতে হবে বেশি বেশি নফল আমল। কি আমল করতে হবে? নফল ইবাদত করতে হবে বেশি, আর আল্লাহর কাছে চাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি দিলে। কি দিলে করতে হবে? খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। সে তওবাটা কিরকম? এখন এখানে করতে তওবা করলাম, আল্লাহর কাছে বাইরে গিয়ে অন্যায় কাজ শুরু করে দিচ্ছে, তওবা, এটার নাম তওবা না। তওবাটা কিরকম? তওবা করতে হবে অন্তরে, মুখে করতে হবে, অন্তরে স্থাপন করতে হবে, আর সেটা কাজে পরিণত করতে হবে যে আমি এই গুনাহটা আর জীবনে করব না। এটা হচ্ছে খাঁটি দিলে তওবা। 9 নম্বরে, সামর্থ্য থাকলে হজ আর উমরা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উমরা করে, উমরা করার কারণে এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত তার ভিতরে যে গুনাহগুলো সে করে, সব গুনাহগুলো কাফারা স্বরূপ হয়ে যায়। আর যে ব্যক্তি হজ মাবরুর, কবুল হজ করে, অর্থাৎ এই জিলহজ মাসে হজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কবুল হজের বিনিময়ে তার জন্য একমাত্র জান্নাত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা কবুল হজ করে, মাবরুর হজ, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। 10 নম্বরে আমলটা করতে হবে সামর্থ্য থাকলে কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, কুরবানির দিন মানুষ যতগুলো কাজ করে, সমস্ত কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর চাইতে নিকটবর্তীটা পছন্দনীয় কাজ হচ্ছে কুরবানি করা। পছন্দের কাজ কুরবানি করা। ঈদের দিনে যত কাজ আছে, কারণ এই কুরবানির দিনে বান্দা যখন কুরবানি করে একাগ্র নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, কুরবানি জবাইয়ের সঙ্গে সঙ্গে কুরবানির পশু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেটা নিয়ত থাকতে হবে, সৎ নিয়ত কি থাকতে হবে? সৎ থাকতে হবে। সামর্থ্য থাকতে কুরবানি করতে হবে, এটা হচ্ছে জিলহজের একটা আমল এবং একটা ওয়াজিব যাদের সামর্থ্য আছে। যে ব্যক্তির সামর্থ্য আছে, ইবনে মাজাহ শরীফের হাদিসে নবীজি বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। যার সামর্থ্য আছে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল বলছেন। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন যে সামর্থ্য আছে কুরবানি দিল না, সে যেন ঈদগাহে না আসে, যার সামর্থ্য আছে। আর যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য নাই, অক্ষম ব্যক্তি, সে কিভাবে কুরবানির সওয়াব পাবে? আল্লাহর নবী বলেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা কুরবানির দিনকে এই উম্মতের জন্য ঈদ হিসেবে পরিগণিত করেছেন। অর্থাৎ জিলহজের 10 তারিখে আল্লাহ পাক উম্মতের এই দিনকে ঈদ হিসেবে গণ্য করেছেন, কুরবানির দিনকে। এক ব্যক্তি জিজ্ঞেস করলে, হে আল্লাহর রাসূল, আমি যদি দুগ্ধবর্তী ছাগল ছাড়া অন্য কোনো পশু না পাই, তবে কি তা দিয়ে আমি কুরবানি করব নাকি? নবীজি বলেন, লা ওয়ালাকিন, না, কখনোই নয়, তবে তুমি এদিন তোমার চুল আর নখ কাটবে। অর্থাৎ কুরবানির দিন যখন কুরবানি হয়ে যাবে সবার, এই দিনে তুমি তোমার নখ, চুল, দাড়ি আর নাভির নিচের পশম কাটবে। যদি তা কাটো, তাহলে এটা আল্লাহর নিকট তোমার পরিপূর্ণ একটি কুরবানি হিসেবে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। কথা শোনা গেছে আমার কথা? যার কুরবানির সামর্থ্য নেই, কুরবানির দিনে
চুল, মুখ, দাড়ি, গোঁফ, নাভির নিচের লোম এগুলো কাটবেন। আল্লাহর রাসূল আবু দাউদ শরীফের হাদিসে বলছেন যে এটি আল্লাহর নিকট তোমার পরিপূর্ণ কুরবানি হবে। সুতরাং প্রস্তুতি নিতে হবে। সওয়াব বিশ্বাস করেন ভাই, সওয়াব অর্জন করা খুবই সহজ, কিন্তু আমরা কঠিন করে ফেলাইছি। আমরা কঠিন করে ফেলাই। আপনার যত ব্যস্ততা থাকুক, আজকে চাঁদ ওঠার পর 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আপনি আমলের মধ্যে ঢুকে যান। কুরবানি আসছে, কেনা লাগবে, হাত আসছে, কুরবানি কিনবেন, নিয়ে আসবেন, আমলের মধ্যে ঢুকে থাকেন সবসময়। সুতরাং এই আমলগুলো করতে হবে। যে 10টা আমি আমলের কথা বললাম, এগুলো আপনারা প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। এখন কুরবানির যেহেতু সময় চলে আসছে, আজকে শুক্রবার, সামনে সোমবার, আবার শুক্রবার আছে 1 হাট, 3টা হাট মোটে। কুরবানি কার উপর ওয়াজিব সেটা আগে কথা। কুরবানি ওয়াজিব কার উপরে? প্রথমে মুসলমান হতে হবে, এরপরে স্বাধীন হতে হবে এবং মুসাফির নয়, আর নিসাব পরিমাণ মালের 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, এর বাজার মূল্য হিসেবে যত টাকা হবে, এই টাকা যদি আপনার খেয়ে দিয়ে সারা বছরের পর এই জিলহজের এই কুরবানির দিনের আগ পর্যন্ত যদি আপনার থাকে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। সেটা বাজার মূল্য কত হতে পারে, এখন সোনার মূল্য কত, সেটা আপনাকে হিসাব করে দিতে হবে। এটা বাড়ির কর্তা ছিল, যিনি প্রধান। আর মহিলার ক্ষেত্রে স্ত্রী লোকের উপরে কুরবানি হবে, ওয়াজিব হবে। যদি স্ত্রী লোকের স্বর্ণ যদি থাকে 1 ভরি অথবা 3 ভরি 4 ভরি, আসলে অনেক পরিবারের স্বর্ণ আছে। যদি স্ত্রী লোকের যদি স্বর্ণ থাকে, মোহরানার টাকা 2 লাখ টাকা আছে, তার এখনো আছে, তাহলে 2 লাখ টাকা হিসেবে তার উপরে কুরবানি ওয়াজিব। তাহলে তার উপর আলাদা করে কুরবানি তাকে দিতে হবে। তাহলে বাড়ির প্রধান যিনি, তার উপরে কুরবানি ওয়াজিব হলো। বাড়ির মহিলা যিনি, স্ত্রী, তার উপরে কুরবানি ওয়াজিব হলো, যদি তার কাছে সম্পদ থাকে, এইরকম, যদি একটা জমি থাকে, এইরকম। আর কুরবানিটা যেটা করতে হবে, আমাদের নিয়তের মধ্যে একটা ঘাটতি থাকে। কিরকম ঘাটতি? বাড়িতে 3 জন ছেলে আছে বা 2 জন সন্তান আছে, সবাই ইনকাম করতে পারে, আলাদা আলাদা ক্যাশও আছে, কিন্তু কুরবানির সময় যখন আসে, তখন বাড়ির একজন মুরব্বী তিনি কুরবানি করে, আর ছেলেরা বলে আব্বা কুরবানি দিচ্ছে, ওটাই হবে। কথা বুঝেন? যদি আপনার সংসার আলাদা হয়, আপনার যদি সেরকম মাল থাকে, সম্পদ থাকে, তাহলে আপনার বাবার যদি কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তিনি যে কুরবানিটা করলেন সেটা তার ওয়াজিব আদায় হলো, কিন্তু আপনি সন্তান থাকা হওয়ার কারণে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আপনার আলাদা ক্যাশ আছে, কিন্তু কুরবানি করলেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এটা আগে চিন্তা ভাবনা করতে হবে। এরপরে কুরবানির পশু এর বয়সটা কত হবে? আমাদের সমাজে যখন কুরবানি কিনতে যায় হাটে, তখন কি দেখে কুরবানি কিনে বলেন তো? হ্যাঁ, না বুঝতো না, দাঁত দেখে কুরবানি। কয় দাঁত দেখছে, এরকম করে বের করে 2 দাঁত না 3 দাঁত পড়ে গেছে, না করলে হাঁটাতে দাড়ি মারে ভাঙ্গা নিয়ে যায় হাটে, 2-1 মরে নিয়ে যায়। অসংখ্য এরকম ঘটনা ঘটছে। তো কুরবানি কিভাবে করবেন সেটা বলে দেওয়া আছে। আন্দাজে আপনি একটা তরিকা দাঁড়ি করলাম যে দাঁত দেখে, দাঁত দেখেছি সেই গরু থেকে কুরবানি। ছাগল, খাসি 1 বছর পূর্ণ হলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে, মানে কুরবানি দিতে হবে। আর ভেড়া, দুম্বা যদি মোটা তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়, যদি দেখলে বোঝা যায় যে 1 বছরের মতো হয়ে গেছে, তাহলে সেটা দিয়ে কুরবানি করা যাবে। আর খাসি, ছাগল পুরোপূর্ণ 1 বছর হতে হবে। গরু যদি হয়, মহিষ যদি হয়, তাহলে পরিপূর্ণ 2 বছর হতে হবে, পরিপূর্ণ 2 বছর হতে হবে। সেটা গাভীর ক্ষেত্রেও হতে পারে, ষাঁড়ের ক্ষেত্রে হতে পারে, বলদের ক্ষেত্রেও হতে পারে। আর উটের পরিপূর্ণ 5 বছর হতে হবে, আমাদের দেশে উটের তো নেই। এখন আমরা তো যারা কুরবানি কিনি, বেশিরভাগই হাটে কিনি। এখন হাটে যদি একটা গরু কিনি, একটা ছাগল কিনি, ওই গরু বা ছাগলের তো বয়স আর বোঝার কোনো কি নাই, উপায় নেই। আছে নাকি উপায় নেই। তো আপনার চোখের একটা আন্দাজ আছে, যারা কুরবানি কিনেন প্রতি বছর,
একটা গরু একটা ছাগল দেখলেই বোঝা যায় যে এটার বয়স 1 বছর হয়েছে না 2 বছর হয়েছে, সেই রকম ভাবে দেখে আপনাকে কি করতে হবে, কুরবানিটা করতে। এখন যদি যিনি কুরবানিটা বিক্রি করবেন আপনার কাছে, তিনি যদি বলেন যে না আমার এই কুরবানির পশুর বয়সটা, ছাগলের বয়স বা খাসির বয়স 1 বছর হয়ে যাবে, মানে হয়ে গেছে বা 1 বছর হয়ে গেছে 5 দিন বা 10 দিন, তিনি যদি গ্যারান্টি দেন, তাহলে তার গ্যারান্টি অনুযায়ী আপনি যদি কুরবানি করেন আপনার কুরবানি হয়ে যাবে। এরকম ভাবে যদি গাভীর ক্ষেত্রে তাই হয়, বলদের ক্ষেত্রে তাই হয়, ষাঁড়ের ক্ষেত্রে তাই হয়, যদি এভাবে গ্যারান্টি দেন বা বলেন, তাহলে আপনি কি করবেন, কুরবানি করতে পারেন এগুলো। আর যদি আপনার দাঁত লাগে বেশি, তাহলে দাঁত খুঁজেন, দাঁতের সাথে সাথে বয়সও খোঁজেন, সমস্যা নেই, কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে। আর কুরবানি কিরকম গরু কুরবানি করবে, শরীরটা কয়জন হবে, কুরবানি দেওয়ার কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত হতে হবে যে আপনার কুরবানির টাকাটা হালাল হতে হবে। কুরবানিটা কি হতে হবে, হালাল হওয়া লাগবে। সুদি কারবার, ব্যাসের টাকা দেওয়া আছে, সেখান থেকে কুরবানি দিয়ে কোনো লাভ হবে না, কবুল হবে না আল্লাহর দরবারে। এখন আপনার যদি এরকম হয় যে কেউ যদি সুদও খায়, কিন্তু তার আলাদা হয়তো বাপের দেওয়া জমি আছে, কথা ভালো করে শোনেন, সুদ খায় কিন্তু বাপের দেওয়া 2 বিঘা জমি সে ভাগে পাইছে বা 3 বিঘা পাইছে, এই যে হালাল একটা আছে যেখান থেকে সে চাষাবাদ করছে, এই চাষাবাদের টাকা থেকে সে কুরবানি দিতে পারে। এখন আমাদের এলাকায় লোকজন আছে যে সুদ যে খায় তাকে কুরবানি নিতে চায় না অনেকে। যদি এরকম হয়, সে যদি গ্যারান্টি দিতে পারে যে আমার হালাল টাকা আছে, তাহলে তাকে কুরবানির মধ্যে সামিল করে। আর সে যদি মানে গ্যারান্টি দিতে না পারে, তাহলে এইরকম ব্যক্তির সঙ্গে কুরবানি দিবেন না, এইরকম ব্যক্তি কুরবানিতে ভাগেও নেবেন না। তাহলে বুঝবে কি, কেউ যদি ভাগে না নেয়, কেউ ভাগে না নিল, আপনি আপনার একটা ছাগি দেন 8,000 10,000 টাকা দিয়ে, আর আপনার টাকা যদি হালাল হয়, যে সমাজে কোথাও পাওয়া যাচ্ছে না, এই খাই ঘুষ, এই খাই ব্যাংকে চাকরি, এই খাই সুদ, তারপরে এই খাই ব্যাস, এইরকম করতে করতে 6টা ভাগই হচ্ছে 2 নম্বরই, আর একাই আপনি আছেন যে একেবারে ভালো বান্দা, তাহলে আপনার ওদের সঙ্গে যদি মানে মন না চায়, আপনি না গিয়ে একটা ছাগল আপনি একাই 10,000 12,000 15,000 দিয়ে কিনে নিয়ে এসে আপনি একাই কুরবানি করেন, কুরবানি হয়ে যাবে। কুরবানি কিন্তু ছেলে খেলা নয়, এগুলো হিসাব করতে হবে। এটা আল্লাহর কাছে কবুলের জন্য এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন কুরবানির ভাগের যে সিস্টেমটা আমাদের গ্রামে অনেক ঘটছে, এরকম 7 ভাগে কুরবানি হয়ে গেছে, 7 নম্বর যিনি ভাগ করেন, একজন 7 নম্বর ভাগে আছে, ওকে ধরে 7টি ভাগ। এখন কুরবানির দিনে ওর মধ্যে আবার 2টা ভাগ হয়ে গেছে 7 নম্বরে, তাহলে ভাগ কয়টা হলো, মোট 8টা ভাগ হয়ে গেল। এইরকম গোপন যেন না থাকে যে 7টা ভাগ, তারই মধ্যে আবার আরেকটা ভাগ, ধরুন 15,000 টাকা জন প্রতি 15,000, তাহলে 7 জনে এখন কতগুলো হচ্ছে, 15 দিয়ে গুণ করেন। এখন একজনের সামর্থ্য নাই 15,000, সে কি করছে, আরেকজনের শরীর করছে যে তুই 7,500 আমি 7,500, এইরকম করে একটা ভাগ মিলে এই 6 জনের সাথে দিয়েছে, এই কুরবানিটা হবে। কুরবানি কেনার আগে এই বিষয়গুলো লক্ষ্য রাখেন, সাবধান হন। আর কুরবানি কিনতে যাওয়ার আগে কুরবানির গরু মহিষ কার বাড়িতে রাখবেন, এটা আগে আপনারা 7 ভাগ 6 ভাগ গুলো মানে করে নেবেন, শিওর হয়ে নেবেন। কি কারণে আমি কথা বলতেছি, কারণ কুরবানির দিন যখন আসে, নিয়ে আসার পর খেয়াল নাই ভুসিকে দিবে, খোলকে দিবে, পানির সুপটা খাওয়াবে কে। এখন বড় একটা গরু নিয়ে আসছে, এই তোর গোল আস তোর বাড়িতে রাখো না, আমার গাড়ির গরু রাখা যাবে না, আর কারণ নাই। এই যে একটা ঝামেলা তৈরি হয়, সামনে বছর থেকে আর পূজার সাথে কুরবানি দেবো না, এই যে একটা সম্পর্ক নষ্ট, এই সম্পর্কটা যেন নষ্ট না হয়, যার কারণে জায়গা আগে ঠিক করবে যে তোর বাড়িতে রাখবো এই 10 দিন বা 9 দিন, তোকে মানে এত টাকা দেওয়া হবে, সবাই মিলে টাকা তুলবেন যে ভুসি কিনবো, কোল কিনবো, একবার খেয়ে কিনবো 200 টাকা দিয়ে, সবাই চান্দা তুলে এগুলো রেডি করে তারপরে শরীরদার হিসেবে কুরবানি করতে যাবেন। কারণ এইগুলো ঠিক না করে আপনি যখন কুরবানি যাবেন, অনেক মানে মানে অংশীদারিত্ব আছে কুরবানির ভাগের 7 নম্বরটা, সে কি করে যে বুঝে না তো মূর্খ সুরকু, কুরবানির দিনে জায়গায় করে 4 টাকা আমার, কারণ এই 9 দিন আমার কাছে কুরবানির দিন আসলে, এইরকম কিন্তু আছে, কিন্তু দেরি করে বসে ঘুরিয়ে একবার আমার বেশি দেওয়া লাগবে,
এইগুলো করে। সুতরাং এগুলো থেকে সাবধান, আগে ভাগে সবগুলো এগুলো ঠিক করে তারপরে আপনারা যাবেন। আর সুস্থ দেখে, মোটা তাজা ভালো দেখে, ডান্ডি হোক বা বলদ হোক, যেটাই হোক, বয়স ঠিক হতে হবে, দেখতে হুষ্ট পুষ্ট, একেবারে কানা অন্ধ, চোখে দেখে না জন্ম থেকে, বা চোখ কানা হয়ে গেছে, পা ভেঙে গেছে, শিং একেবারে ভেঙে গেছে, পুরোটাই নাই দুইটা, এরকম ত্রুটিযুক্ত কুরবানি কেউ ক্রয় করবেন না কুরবানির জন্য। এই পশুটা অন্যান্য সময় খাওয়া হালাল, কিন্তু কুরবানির জন্য সুস্থ সবল পশু লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো লক্ষ্য রেখে আমাদেরকে যেন কুরবানি কেনা ক্রয় করার তৌফিক দান করেন। যাদের কুরবানি সম্পর্কে মাসলা মাসাইল বিভিন্ন বিষয় জানার প্রয়োজন হয় আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অন্যান্য সময় আপনাদের প্রশ্নের উত্তর এবং বলার চেষ্টা করবেন।